ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب আল্লাহর শাইরুল্লাহ যেগুলো রয়েছে সেগুলোকে হেফাজত করা ইমানি দায়িত্ব। আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার শাইরুল্লাহ কি। আল্লাহ বলতেছে আমার শাইরুল্লাহ হচ্ছে চারটি। নাম্বার 1 বাইতুল্লাহ, নাম্বার 2 রাসূলুল্লাহ, নাম্বার 3 হচ্ছে কালামুল্লাহ, নাম্বার 4 হচ্ছে আউলিয়া। বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কালামুল্লাহ, ওলিউল্লাহ আল্লাহ আছে না নাই? হর জায়গায় আল্লাহ আছে। বাইতুল্লাহ আল্লাহ আছে, রাসূলুল্লাহ আল্লাহ আছে, কালামুল্লাহ আল্লাহ আছে, ওলিউল্লাহ আল্লাহ আছে। আছে না নাই? ভাই অকল শুনতে পারছেন এই হুজুরে কিতা কইছেন যে তাইন মাজার সম্পর্কে কইতা চাইতরা যে অলি আল্লাহ বা আউলিয়া অকলর মাজার সম্পর্কে তাইন কইতা চাইতরা যে বাংলাদেশের মধ্যে যে মাজার অকল বাঙ্গা হইছে এই বাঙ্গা নিয়ে তাইন প্রতিবাদের মধ্যে আইছেন যে মাজার অকলর হেফাজত করতায়। এটা হইল আল্লাহ তাআলা শাইর, মানে আল্লাহ তাআলা চাইন অলি আল্লাহ বা কালামুল্লাহ এই জিনিস তাইন বুঝাইতে চাইছেন। যে যাই হোক আমি কইতাম চাইয়ার যে মাজার যেগুলা আছে মাজার বাই অকল ঠিক আছে, 100% ঠিক আছে, মাজারের মধ্যে খেউরের কোনো আপত্তি নাই। কিন্তু যে উষা মাজার দিছেন বুক ওলা উষা করিয়া দিয়া সুন্দর করিয়া এর উপরে চাদর লাগাইল, আগরবাতি লাগাইল, মোমবাতি লাগাইল, আর বাদে বন্ধ অকল আছেন এইটাই গিয়া যে শ্রদ্ধা দিতরা এই মাজারের মধ্যে কোন কিতাবের মধ্যে পাইছেন যে ভাই মাজার অকলের মধ্যে শ্রদ্ধা দেওয়া এ সর জুকানি শুধুমাত্র আল্লাহ ব্যতীত কোনো মানুষের সামনে, কোনো ব্যক্তির সামনে, কোনো অলির সামনে, কোনো ফিরর সামনে সর ঝুকাইতে পারতায় না। এটা জায়েজ নাই, হারাম। আর কেউ যদি সর ঝুকায় তাহলে এটা শিরিক হইব, মানে আল্লাহ ব্যতীত অন্যর ইবাদত করার লাগানো হয়ে যাইব। তো এই ধরনের যে মাজার যেগুলা আছে যে মাজারের মধ্যে শিরকি আমল চলের, মাজারের মধ্যে গিয়া সৈদা খতরা, এই ধরনের সৈদা করনেওয়ালা যে মাজার আছে, উষা মাজার আছে, বন্ডামি চলের, উরুস চলের, এই ধরনের মাজার যেগুলা আছে এটা বাঙ্গিয়া সমান করে দেওয়া 100% এটা একটা ইমানের অংশ। কেউ যদি এই ধরনের মাজার রাখে তাহলে বোঝা গেল যে এই এলাকার মধ্যে মানুষের ইমানের কমি আছে। ইমানের কমি থাকার কারণে এই ধরনের মাজারের মধ্যে মানুষে মাজার বানাইছেন, আর মাজার বানাইয়া উষা করি মাজার বানাইয়া এই মাজারের মধ্যে শ্রদ্ধা দিতরা। তো এই ধরনের শ্রদ্ধা দেনওয়ালা যে মাজারগুলা আছে এই মাজারগুলা ভাঙ্গি দেওয়ার মধ্যে কোনো আপত্তি নাই। তো এই ধরনের খাম যে মাজার বাঙ্গার খাম নতুন হিসাবে বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে ভাই অকল খুব সুন্দর লাগছে, দেখিয়া খুব ভালো লাগছে। এই ধরনের মাজার যেগুলা আছে মাজারের মধ্যে সৈদ্যা দিতরা, মাজারের মধ্যে গিয়া ফিরর নামে, মাজারের মধ্যে গিয়া ফিরর নামে চাইতরা ও ফির আমারে ওলা দেও, এই ধরনের যে মাজারের মধ্যে গিয়া বন্ডামি আর জুলুম অত্যাচার শিরকি আমল খতরা, মাজারের মধ্যে টেকা তুলিয়া বান্ডা বান্ডা ফেটালা বন্ড হলে খাইতরা, এই ধরনের মাজার বাঙ্গিয়া সমান করো। এইটা সমান করলে আল্লাহর তরফ থেকে সওয়াব পাইবা, এটা একদম 100% গ্যারান্টি। তো এই ধরনের মাজার যে মাজারের মধ্যে শিরকি চলের, বেদাআতি চলের, এই ধরনের মাজার ভাঙ্গিলে কোনো গুণ হইতো না। হ্যাঁ অলি আউলিয়া আসেন, এরার হেফাজত হইতো, এরার মানে মর্যাদা দেব হইতো, এরারে ইজ্জত দেব হইতো। তবে এই অলি আল্লাহর মাজারের মধ্যে যদি শিরকি চলে তো এইটা অলি আল্লাহর কি হিসাবে তুমি সম্মান দিলা? এই ধরনের উষা মাজার ভাঙ্গিয়ে সমান করো, কোনো অসুবিধা নাই। তো আল্লাহ তাআলা আমরা সারারে বুঝার তৌফিক দান করতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।